একটা সত্যি কথা বলবো, আপনার রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন। খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে, সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি। আমি আমি নাচতে পারছিলাম না। তখন তখন আমার মনে হচ্ছিল না, আমার তো আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম। কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ, মানে প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাও হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। স্বামী ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। নামটা ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, এখানে পুরো 100%ই বলবো যে একদম অন্যভাবে আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে, আমি যেভাবে আসলে পারফরমেন্স গুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলতে চাই, দেশের অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছেন, বাইরেও দেখছি আপনাকে সদ্য কিন্তু কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমকালো দেখেছি সেখানে আপনার এডুকেশন সাকিব খান শুনতে না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি, আমার মানুষজনদের, আমার আমার ভাষার লোকজনদের। তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি না ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া। এইটা নিয়ে অন্য পরে হ্যাঁ, আজকে ফেলু বক্সি টিজার রিলিজ হচ্ছে ওখানে একটা। হ্যাঁ, আমি আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে। কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সবকিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হবে। ভারতের সঙ্গে তো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? দুর্দান্ত। মানে আমি দেখেন, একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটুকু বলতে পারি। রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা, একদম ডিফারেন্ট ক্যারেক্টার। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর, দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন।